রিয়াল মাদ্রিদের একটি বিখ্যাত স্লোগান আছে, ওয়ান্স এ মাদ্রিদিস্তা অলওয়েজ এ মাদ্রিদিস্তা। অর্থাৎ যে একবার মাদ্রিদিস্তা সে সবসময় মাদ্রিদের অংশ। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি যেন এই কথার সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন। তিনি এখন জাতীয় দলের দায়িত্বে থাকলেও ভেতর থেকে যেন এখনও মাদ্রিদেরই একজন। আগামী বিশ্বকাপের টিকিট ব্রাজিল অনেক আগেই নিশ্চিত করে ফেলেছে, তাই সামনের মাসে হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো নিয়ে খুব একটা চাপ নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ঠিক এই মুহূর্তেই আনচেলত্তি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা আবারও প্রমাণ করেছে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার বন্ধন অন্যরকম। বাছাই পর্বের জন্য যে দল তিনি ঘোষণা করেছেন সেখানে রাখা হয়নি রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারকে। নিজের চাকরি কিংবা শুধুই ব্রাজিল জাতীয় দলের স্বার্থ নয়, তিনি ভেবেছেন রিয়াল মাদ্রিদের স্বার্থের কথাও। কারণ মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখাটা ক্লাবের জন্য সবচেয়ে জরুরি। সেই চিন্তা থেকেই ভিনিসিয়াস জুনিয়র ও এদার মিলিতাওকে জাতীয় দলের স্কোয়াডে ডাকেননি তিনি। এভাবে তাদের বিশ্রামের সুযোগ করে দিয়েছেন, যেন ক্লাবের হয়ে মাঠে নামলে তারা দিতে পারেন সেরাটা। অন্যদিকে সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে খুব বেশি খেলার সুযোগ না পাওয়ায় এনরিক ও রদ্রিগেও জায়গা পাননি ব্রাজিলের স্কোয়াডে। বেশিরভাগ সময় তারা কাটাচ্ছেন বেঞ্চেই, ফলে ফর্মের ধারাবাহিকতা হারিয়ে ফেলায় বাদ পড়েছেন জাতীয় দল থেকেও। এদিকে দলের জন্য সবচেয়ে বড় ধাক্কা নেইমার। স্কোয়াডে ফেরা অনেকটা নিশ্চিত ছিল তার, তবে দল ঘোষণার আগের দিন ইনজুরিতে পড়েন তিনি। যদিও চোট গুরুতর নয়, তবে কোচ চান ফিট নেইমারকে। সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার গত সপ্তাহে একটি হালকা চোট পেয়েছে। আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই এমন খেলোয়াড়দের দরকার যারা শতভাগ ফিট। নেইমারের মান নিয়ে কারো সন্দেহ নেই, কিন্তু আমরা তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় দেখতে চাই, যেন সে জাতীয় দলের জন্য তার সর্বোচ্চটা দিতে পারে। এদিকে মাদ্রিদের খেলোয়াড়দের না ডেকে তাদেরকে বিশ্রাম করার সুযোগ দিলেও ঠিকই ডেকেছে বার্সেলোনার প্রাণভোমরা রাফিনহাকে। তাকে আর সুযোগ দেয়নি বিশ্রাম নেয়ার। ম্যানচেস্টার সিটিতে যেমন শেষ হয়ে যাচ্ছে এডারসন মোয়েসের অধ্যায়, তেমনি যেন ব্রাজিলেও শেষ তার ক্যারিয়ার। দলে ডাক পাননি এই গোলকিপার। এর বাইরে আর তেমন কোনো চমক নেই ব্রাজিল শিবিরে। আগামী 5 তারিখ চিলি ও 10 তারিখে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ঘোষিত 25 সদস্যের স্কোয়াড দেখে নেওয়া যাক এক নজরে। গোলকিপার হিসেবে আছেন অ্যালিসন বেকার, বেন্তো, হুগো সাউজা। ডিফেন্সে আছেন আলেক্সান্দ্রো রিবেরি, অ্যালেক্সান্ড্রো, কায়ো হেনরিক, ডগলাস সান্টোস, ফেব্রিজিও, ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কুইনহোস, ভ্যান্ডারসন, ওয়েসলি। মাঝমাঠে থাকা খেলোয়াড় হচ্ছেন আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসামিরো, জোয়েলিন্টন, লুকাস পাকেতা। আক্রমণ ভাগে রাখা হয়েছে এস্তেভা উইলিয়ান, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কায়ো জর্জ, লুইস হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রিচার্লিসন।